হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা লেসনটা শুরু করব। পার্ট নাম্বার 3, পৃষ্ঠা নং আমাদের 44 থেকে ভিডিও পার্ট হচ্ছে 9 নম্বর। এখান থেকে আজকে আমরা প্রজাতন্ত্র দিবস এটা একটু দেখে নেব। কি বলেছে? প্রজাতন্ত্র দিবস পালন করি। প্রজাতন্ত্র কথার অর্থ কি দেখো, এটা ইংলিশ মানে হচ্ছে রিপাবলিক ডে। সেটা আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি। স্কুলে পালন করেছে, দেখো এখানে দেখতে পাচ্ছি টিচার্স আছে অ্যান্ড স্টুডেন্টরা রয়েছে। 1 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা, এই যে দেখতে পাচ্ছ পতাকা উত্তোলনের পরে আমরা কি বলেছে 30,675টি লজেন্স, আমরা সাধারণত স্কুলে কি করে লজেন্স সেদিন দেয়, তাই তো? সেখানে কতগুলো লজেন্স দিয়েছে? 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। তাহলে প্রত্যেকে কটি করে লজেন্স পেয়েছে? লজেন্স সংখ্যা হচ্ছে 5টি করে। বলছে ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করে। তাহলে সেদিন কতজন উপস্থিত ছিল, তাহলে এটা বের করার জন্য কি করতে হবে? লজেন্স সংখ্যা দিয়ে আমি কি করব, যে আমাদের এই যে প্রত্যেকে 5টি করে যে পেলেন, 5টি করে লজেন্স পেলেন, তাহলে এটাও লজেন্সের সংখ্যা, এটাও লজেন্স সংখ্যা। তাহলে এই লজেন্সের সংখ্যা দিয়ে এই লজেন্স সংখ্যাকে আমরা কি করব? ভাগ করব। দেখো মানে আমাদের 30,000, এটা 0.3, 30,675 কি আমাকে ভাগ করতে হবে লজের সংখ্যা দিয়ে। কখন ভাগ করতে হয়? এই ধরনের অঙ্ক, এই যে প্রত্যেকে 5টি করে লজেন্স পেলো, তাহলে ওই দিন কতজন উপস্থিত ছিলেন, এই ধরনের অঙ্ক থাকলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি, দেখো ভাগ করে দিয়েছি প্রথমে 5 দিয়ে। তাহলে দেখো 3 যেহেতু ছোট, তাহলে একবারে কটা সংখ্যা নিতে হবে? 5-এর চাইতে বড় করতে গেলে একে দুটো সংখ্যা নিতে হবে, তাহলে 30 নিতে হবে। তাহলে 5 6 কত? 30 বসে গেল, এটা মিলে গেল। তাহলে কাকে নামাচ্ছে? দেখো 6কে, এখানে দেখিয়েছে যে 6কে নামালাম, একটা করে সংখ্যা নামাতে হয়। 6কে নামানো হলো। 5-এর ঘর নামাতে পারলে 6, 5-কে 5, 5 দুগুণে 10, বেশি হয়ে যাচ্ছে, বেশি নিতে পারবো না, তাহলে 5-কে 5 বসিয়ে দেবো, মানে কম সংখ্যা বসাতে হবে। 6 থেকে 5 কী করতে হয়? বিয়োগ করতে হয়। এখানে কত পেলাম আমরা? 1 পেলাম। 1 তো ছোট হয়ে গেল 5-এর চাইতে, আবার একে বড় করার জন্য কাকে নামাতে হচ্ছে? 7কে নামাতে হচ্ছে, তাহলে সংখ্যাটা হয়ে গেল 17। আর কম নিতে হবে, মানে 3 5 15, 7 থেকে 5 বিয়োগ করলে 2। এবার 5কে নামালে আমার সেটা মিলে যাচ্ছে, সেটা কত? 5 5 25, তার মানে 0। তাইলে এখানে বলছে ওই দিন কতজন উপস্থিত ছিল, তাহলে 3,135 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাহলে ওই দিন ক্লাবে, অ্যাকচুয়ালি এটা ক্লাবে করেছে, তো ওই দিন ক্লাবে 3,135 জন এসেছিল। ঠিক আছে, এরপরে দেখো এবার কি বলেছে দেখো 2 নাম্বারটা বলছে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষগুলো লিখি। ভাগ করতে হবে, তাহলে নাম্বারিংটা কি করব? প্রথম অঙ্কটা জেনে নিই, 2-এর ক। তাহলে কি করে নাম্বারিং করবে? দেখো 2 লিখলাম, এর পাশে আমি এভাবে ক লিখে এভাবে আনলাইন করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে কত বসাবো? 22,387। তাহলে আমরা লিখব 22,387। একে ভাগ করতে বলেছে কত দিয়ে? 6 দিয়ে। একে আমরা 6 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে চলো এটাকে আমরা আমাদের মতো করে ভাগ করব। তাহলে এখানে আমরা লিখব প্রথমে 6 দ্বারা যেহেতু ভাগ করব, তাহলে এখানে আমার থাকবে 22,387। তাহলে দেখো প্রথমে 6-এর ঘর নামাতে পড়ে আমরা প্রথমে 6-এর ঘর নামাতে পড়ে 6কে 6, তাই না? তাহলে 2টা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 6-এর চাইতে 2 যেহেতু ছোট, তাহলে একবারে কটা সংখ্যা নিতে হবে আমাকে? দুটো, 22। তাহলে 6-এর ঘর যদি নামাতে পারি 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। দেখো 4 6 24, যখন আমি 6কে 4 দ্বারা গুণ করছি, 4 6 কত দাঁড়াচ্ছে আমার? 24। বেশি হয়ে যাচ্ছে, আমি বেশি সংখ্যা লিখতে পারবো না, তাইলে আমাকে কত নিতে হবে? 3 6 18 সংখ্যাটা নিতে হবে। তাহলে এখানে আমাকে 3 নিতে হবে, তাহলে 3 6 কত দাঁড়াচ্ছে? 18। এবার কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাইলে 18 থেকে 22 গণ, নতুবা 8 থেকে 12 গণ, দুইভাবে করতে পারি। ডাইরেক্ট 22 আর 18, এটা 18 থেকে 22 গুনলেও পাবো একই সংখ্যা। দেখো 18 থেকে যদি 22 গুণি কত পাচ্ছি? দেখো 18
19, 19-এর জন্য একটা দাগ, 20, 21, 22, কত পেলাম 1 2 3 4, তাহলে এখানে আমি 4 বসাবো। এটা করতে পারি। নতুবা যেহেতু 2 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এটাকে 12 ধরতে হবে। 8 থেকে 12 গুণি 8 9 10 11 12, তাহলে 4 এই ক্ষেত্রেও। যেহেতু এটাকে 12 জোর করে ধরেছি, তাহলে এখানে 1 যোগ হয়ে যাচ্ছে, তাহলে 2 2 মিলে গেলে 0 বসাতে পারি, নাও বসাতে পারি। এবার দেখো এখানে 4 চলে আসলো, তাহলে 6-এর চাইতে 4 কি ছোট সংখ্যা, তাহলে একে বড় করার জন্য আমাকে কাকে নামাতে হবে, এই 3কে নামাতে হবে আমাকে। তাহলে কত হয়ে গেল সংখ্যাটা 43। এবার 6-এর চাইতে বড় আছে, আবার 6-এর ঘর যদি নামাতে পড়ি আমরা, এটা দিয়ে হচ্ছে না বলে আমি ক্রস দিলাম। তাহলে দেখো 6 ঘর নামাতে বলে 4 6 কত 24, আর 3 6 18, মানে আমাকে বেশি যেতে হবে, 4 6 5 6 30, 6 6 36, 6 7 42, 6 আসছে 48। 8 তো নিতে পারবো না, কেন বেশি হয়ে, তাহলে 6 7 এক ঘর কমিয়ে দেবো, 6 7 42 লিখতে পারবো, মানে 43-এর নিচে আমি ছোট সংখ্যা নিতে পারবো 42, 48 লিখতে পারবো না। বুঝেছ? 3 থেকে 2 বিয়োগ করে দিই, 1 নাম। আবার এক ছোট 6-এর চাইতে এবার কাকে আমাকে নিতে হবে, কার হেল্প নিতে হবে, 8-এর হেল্প নিতে হবে, মানে 8 সংখ্যাটাকে বড় করার জন্য 8কে নিলাম, তাহলে 18 হয়ে গেল। 6 অক্ষ 6, 6 দুগুণা 12, 3 6 18, এটা মিলে গেল। তাহলে কে নামছে, 7 নামলো। 7 কি এখনও বড়, তাই তো 6-এর চাইতে 7 বড়, তাহলে আবার আমি 1 দিয়ে করতে পারি, কেন আমি ছোট সংখ্যা বসাতে পারি। 6 অক্ষে 6, 7 থেকে 6 বিয়োগ করলে কত 1 থাকছে, রাইট। এবার যখন যেহেতু 1 থাকছে, তাহলে এটার ভাগফল কত আর ভাগশেষ কত, এখানে কি চেয়েছে আমার, বলছে ভাগফল ও ভাগশেষ লিখে। তাহলে আমরা লিখব যে ভাগফল কোনটাকে বলা হয়, আমরা এর আগেও শিখেছি, এটা হচ্ছে আমার ভাগফল, মানে 3731, 3731, আর ভাগশেষ সেটা কত পড়ে আছে 1। এই দুটো হচ্ছে আমার উত্তর। এবং সুন্দরভাবে তোমরা একটা খাতায় যেভাবে আমি করলাম ঠিক এইভাবে তোমরা করবে, ঠিক আছে। চলো পরেরটা করব। এবার দেখো খ নাম্বারটা কি বলেছে। খ নাম্বারটা বলেছে এটা কত দিয়ে ভাগ করতে বলেছে, 30,627 দিয়ে 3কে ভাগ করব। তাহলে নাম্বারিংটা একই রকমভাবে আমরা প্রথমে কি নিব, এই যে নাম্বারিংটা 2, 2-এর খ, ঠিক আছে। তাহলে আমরা লিখব 30,627, 30,627, এটাকে কত দ্বারা ভাগ করতে বলেছে, 3 দ্বারা, তাই তো। তাহলে চলো এটাকে আমরা ভাগ করে নিই। তোমরা এভাবেও করতে পারো, এটা একটু আলাদাভাবে দেখাচ্ছি, দেখো তোমরা এভাবেও নিতে পারো। না, ব্র্যাকেটটা উল্টো দিলাম, তাই না, এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে। কত দ্বারা ভাগ হচ্ছে, 3 দ্বারা। এভাবেও তোমরা করতে পারো, এটা দুটোই দেখিয়ে দিচ্ছি। 3 ঘর নামতো পড়ি যদি আমরা, তাহলে প্রথমে দেখো 3 অক্ষে 3 পেয়ে গেলাম, 3 অক্ষে 3 পেয়ে যাচ্ছি, তাই তো। 3 3 মিলে গেল, এখানে যেহেতু 3 3 মিলে গেল, তাহলে এখানে আমি শূন্য বসাতে পারি, নাও বসাতে পারি। এবার দেখো এই শূন্যটা কোথায় আসবে, এই শূন্যটা এখানে নামে, তাই তো। 3 3 মিলে গেছে, 3 অক্ষ 3, এখানে আমি শূন্যটা নামালাম। এই শূন্যটা কোথায় যাবে, কেন এখানে আসে, দেখো আমাকে শূন্যই মেলাতে হবে, তাহলে এখানে কত নিতে হবে, দেখো 0 আর 3 যদি গুণ করি, 3 0 0। এবার যদি বিয়োগ করি, এগুলো বিয়োগ, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই থাকে, তাই তো, মানে 0 0 মিলে গেছে, মানে লিখবো না আমরা কোনো কিছু। এবার কাকে নামাতে হয়, 6কে। তাহলে বুঝতে পারলে এখানে 0টা কেন এখানে আসে, 6 বড়, তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আবার বিয়োগ হয়ে গেল, একই সংখ্যা নেমে গেল। এবার দেখো 2 যদি নামাচ্ছি আমি, তাহলে 3-এর চাইতে 2 কি ছোট সংখ্যা, নামানোর পরেও 2 নামানোর পরেও অঙ্কটা যাচ্ছে না, তাহলে একবারে আমাকে জোড়া সংখ্যা নামাতে হচ্ছে 27। কখনো যদি জোড়া সংখ্যা একবারে নিই, তাহলে আমাকে ভাগফলে একটা শূন্য নিতে হবে, এটা মনে রাখতে হবে। এবার 3 নং কত, 27, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, শূন্য। জোড়া সংখ্যা নামলে আমাকে ভাগফলে একটা শূন্য নিতে হয়। তাহলে ভাগফল কত, তাহলে আমরা লিখব যে সুতরাং ভাগফল সেটা কত, 10,209, আর ভাগশেষ
যেহেতু এখানে কিছু থাকলো না, শূন্য, বা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো যে শূন্য, এটা স্ল্যাশ বলে। ওকে, এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? একই রকমভাবে এবার আমরা গ দাগেরটা করব। তাহলে নাম্বারিং কীভাবে করব? একই রকম 2-এর গ, তাহলে এখানে 2 লিখব। আর সবার প্রথম আগে নাম্বারিং করবে। পরীক্ষা হলে যে নাম্বারিং না করো তাহলে নাম্বার টিচার কি করে বুঝবে তুমি এই অঙ্কটাই করেছো, তাই না? তাহলে দেখো 45,832, তাহলে 4 5, 45,832কে আমাদেরকে ভাগ করতে বলেছে কত দ্বারা? 8 দ্বারা ভাগ করতে বলেছে। ঠিক আছে, 45,832। তাহলে আমরা একই রকমভাবে এখানে যদি 8 নিই, দুটো নিয়মে দেখিয়ে দিচ্ছি, আমরা এইভাবেও করতে পারি। 45,000, তোমাদের যেটা সুবিধে লাগে তুমি সেভাবেই করবে। এবার দেখো আমরা 8-এর ঘর নামাতে পড়বো, যেহেতু 4 ছোট তাহলে একবারে জোড়া সংখ্যা নেব। প্রথমে জোড়া সংখ্যা নিলে কোনো শূন্য হয় না, এটা মনে রাখবে। ঠিক আছে, প্রথমে জোড়া সংখ্যা নিলে আমি শূন্য বসাতে পারি, নাও বসাতে পারি, বসালেও শূন্যর এমনিতেই সামনে ভ্যালু থাকে না, তাই তো? তাহলে পরে জোড়া নিলে একটা শূন্য নিতে হয়। তাহলে প্রথমে যেহেতু জোড়া নিলাম, তাহলে 45-এর কাছাকাছি গণি। 5 40, 5 লং 45, না 8-এর ঘর, তাই তো? 3 24, 4 32, 5 40, 6 48, বেশি হয়ে যাচ্ছে। 48 তো বসাতে পারবো না আমি, 5 40 বসাতে পারবো। তাহলে 5 এখানে নিয়ে নিলাম, 5 কত? 40। এবার বিয়োগ করি, এখানে 5 নামবে, এটা তো মিলে গেছে। এবার যেহেতু ছোট 8-এর চাইতে, তাহলে আমাকে 8কে নামিয়ে 8কে নামাতে হবে, 8-এর হেল্প নিতে হবে, সাহায্য নিতে হবে। তাহলে দেখো 58 সংখ্যাটা এবার দাঁড়ালো 58। এবার আমরা কী করতে পারি? আবার 8-এর ঘর নামাতে পারি। 7 56, আর 7 যদি 56 হয় তাহলে 7 56, আর 64, 64 তো অনেক বেশি বড়, তাই না? তাহলে 7 56 হচ্ছে এর কাছাকাছি সংখ্যা। আবার বিয়োগ করব, 6 থেকে 8, 6 7 8, মানে 2 পেলাম। আবার ছোট হয়ে গেল 8-এর চাইতে। এবার কার সাহায্য নেব? 3-এর সাহায্য নেব, 23। তাহলে 8 দুগুণে 16, 3 24, 24 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে আমাকে 16 নিতে হবে। তাহলে এবার দেখো 16 থেকে ডাইরেক্ট তুমি 23-এ গুনতে পারো, বা 6 থেকে 13 গুনো। তো আমি বলবো তোমরা 16 থেকে 23 যাও। তো 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 1 2 3 4 5 6 7, এটাও করতে পারো। নতুবা এটাকে 13 ধরো, যেহেতু ছোট সংখ্যা, 3 যেহেতু 6-এর চাইতে ছোটো, তাহলে এটাকে আমাকে 13 ধরতে হবে। তাহলে 6 থেকে যদি 13 যাই, তাহলে 6 7 8 9 10 11 12 13, আবার 7 পেলাম। এবার যেহেতু এটাকে 13 ধরেছো, জোর করে 1 নিয়েছো, তাহলে 1 কিন্তু এর সাথে যোগ হয়, তাহলে 2 দিয়ে মিলে গেল। এবার যেহেতু 7 8-এর চাইতে ছোটো, এবার 2কে নিতে হবে, তাহলে 8 লং 72, এটা কিন্তু মিলে গেল। তাহলে কি থাকলো আমার? শূন্য। তাহলে আমরা কি লিখবো? যে ভাগফল কত দাঁড়াচ্ছে? আমরা লিখবো যে ভাগফল সমান সমান কত? 5,729, 5,729। আর ভাগশেষ সেটা কত? যেহেতু কোনো কিছু নেই মানে শূন্য, বা এটাকে তোমরা কোথাও লিখতে পারো শূন্য। এই দুটো আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা দেখি। এবার দেখো ঘ নাম্বারটা, এখানে লাস্ট অঙ্ক এখানকার। কত বলেছে? যে 68,235কে আমাকে 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2-এর ঘ, তাহলে প্রথমে আমরা 2 লিখব, ঘ লিখব, যেখানে আমরা কত দেখলাম? 68,235, এটাকে ভাগ করতে বলেছে কত দ্বারা? এটাকে 9 দ্বারা ভাগ করতে বলেছে। একই রকমভাবে এটা একটু আমি এই প্রসেসে করে দেখাই, যে 9 দিয়ে ভাগ করব 68,235কে। ওকে, এইভাবেও আমরা ভাগগুলো নিতে পারি। তাহলে 6 যেহেতু ছোটো, তাহলে একবারে 68 নিতে হবে। তাহলে
9 ঘর নামতা পড়ে 68-র কাছাকাছি, তাহলে 7 লং 63 ওটাই হবে। 7 লং 63, 8 লং 72, 72 তো লিখতে পারবো না, 7 লং 63 মানে কম সংখ্যাটা নিতে বসাতে হবে, এর নিচে কম সংখ্যা বসাতে হবে। 8 থেকে 3 বিয়োগ করলে 5, 5 আবার ছোট হয়ে গেল 9-এর চেয়ে, তাহলে এটাকে বড় করার জন্য কার সাহায্য নিতে হবে? 2-এর সাহায্য নিতে হবে। 52, এবার 52-র কাছাকাছি সংখ্যা আমরা যদি খুঁজি তাহলে 5 লং কত? 45, 6 লং 54, বেশি হয়ে যাচ্ছে না, 6 বসাতে পারবো না আমরা, 5 লং 45, 45 থেকে 52 গুনতে পারো বা 5 থেকে 12 গুনতে পারো। তাহলে 5 থেকে যদি 12 গুনো বা 45 থেকে 52, আমি 45 থেকে যাচ্ছি 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 1 2 3 4 5 6 7, এটা 7 চলে আসলো। 7 আবার ছোট 9-এর চাইতে, এবার আমার 3-এর সাহায্য নিতে হবে, 3কে নামাতে হবে। 73, 73-এর কাছাকাছি আমি কি করব? 8 লং 72, তাই না? 8 লং 72, 9 9 81 হবে, সেটাতে বসাতে পারবো না, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এবার আমি 5কে নামাবো। তাই 9-এর ঘর যদি নামাতে পারি 15 তো মিলবে না, 9 দুগুণে 18 বেশি যাচ্ছে, তাহলে আমাকে 1 নিতে হবে, 9কে 9, তাহলে 9 থেকে 15 করি, 9-এর পরে এটাকে এই দাগটা দেওয়া মাত্র 10 বলবো, 11 12 13 14 15, 1 2 3 4 5 6, তাহলে ভাগশেষ কত থাকলো আমার? 6। তাহলে এখানে আমরা উত্তর লিখব যে ভাগফল সমান সমান 7581, 7581 আমার, আর ভাগশেষ সেটা কত দেখতে পাচ্ছি আমরা? 6। ঠিক আছে, এরপরে দেখো পৃষ্ঠা নং 45 থেকে কি বলেছে? বলছে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। তারা তাঁবু খাটিয়ে, মানে অনেক সময় তাঁবু তৈরি করে, বিভিন্ন তাঁবুতে আছে। তাঁবু নিশ্চয়ই দেখেছ, মিলিটারি ক্যাম্পে বেশি দেখা যায় তাঁবু আমাদের। প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে, তাহলে 14,805 জনের জন্য কতগুলি তাঁবু লাগবে? ওকে, স্কাউট বলে একটা প্রশিক্ষণ দেওয়া হবে, মানে ট্রেনিং, প্রশিক্ষণ কথার অর্থ কি? ট্রেনিং করা হবে। তাহলে দেখো এখানে প্রথমে 35 জনকে আমরা ট্রেনিং দেব। তাঁবুতে কতজন করে থাকে? 35 জন। 14,850 জনের মধ্যে কতগুলি তাঁবু লাগবে? তাহলে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে, তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। প্রত্যেক তাঁবু, মানে একটি তাঁবুতে 35 জন করে আছে, তাহলে 14,850 জনের কতগুলি তাঁবু লাগবে? তাহলে দেখো এটাও জন, এটাও জন, তাহলে আমরা কি করব? এই 35 দিয়ে 14,805কে ভাগ করব। তাহলে একই রকমভাবে প্রথমে কি করব? যেহেতু 14 ছোট সংখ্যা, তাহলে একবারে 3টা সংখ্যা নিয়ে আমাকে 35-এর চাইতে বড় দেখাতে হবে, তাই তো? তাহলে একবারে কত নিয়েছি? একবারে 148। তাহলে 35কে যদি 4 দ্বারা গুণ করো, দেখো 35কে আমরা যদি 4 দ্বারা গুণ করে দেখি, 4 5 20, 0 হাত থাকলো 2, 3 4 12 13 14, তাহলে কত দ্বারা আছে? 140। যখনই এটাকে 5 দিয়ে গুণ করব তখন দেখবে বেশি হয়ে যাবে। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 3 5 15 16 17, তাহলে 175 তো নিতে পারবো না, তাই না? এর নিচে আমি বড় সংখ্যা নিতে পারবো না, আমাকে ছোট নিতে হবে। তার মানে কত দিয়ে দিতে হবে? 4 দিয়ে। এটা 8 থেকে 0 বিয়োগ করলে 8ই হবে। মনে রাখবে 0 থাকলে কিন্তু এটা বড় থাকলে 8ই নামবে। 14 আর 14 মিলে গেছে, তার জন্য এখানে কিছু বসাবো না। এবার 35-এর চাইতে বড় করতে গেলে আমি কাকে নামাতে হচ্ছে? 0কে, 80। এবার 35কে আমি 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 35 দুগুণে কত? 70। নামাতে যদি না পেরে থাকো তাহলে 35কে 2 দিয়ে গুণ করে দেখো, 5 দুগুণে 10, 0 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 70। এটা 0, এটাও 0 নামবে। 8 থেকে 7 বিয়োগ করো 1। 10 তো ছোট সংখ্যা, তাহলে কাকে নামাতে হবে? এবার 5কে, কারণ আমাকে 35-এর চাইতে বড় করতে হবে, 105।
এবার 105কে 35 দিয়ে কত গুণ করলে 105 হবে? দেখো 35কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতের 1, 3 3 9 রেখে 10, দেখো 105 মিলে যাচ্ছে, তার মানে এটা শূন্য থাকছে। তাহলে 423টি তাঁবুর দরকার। ভাগফলটাই উত্তর আমার। কটি তাঁবুর দরকার? 423টি। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে কি করেছে, এখানে কিছু দেখিয়েছে, মানে 35কে 4 দিয়ে গুণ করে দেখেছে। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছে যে 140 চাইতে বড় সংখ্যা আমরা নিতে পারবো না, মানে 148-এর আমাকে ছোট নিতে হবে। আর 35কে 5 দিয়ে গুণ করে 175 হবে, কিন্তু 148-এর চাইতে আমাকে সেখানেও কি ছোট নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোনটা নেব? আমরা 140 নেব, সেটাই এখানে বলে দিয়েছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট, যে 21,320 দিনে কত মাস, না 21,320 দিনে কত মাস কত দিন, আচ্ছা দিনও চেয়েছে মাসও চেয়েছে। তো সাধারণভাবে আমরা কি জানি, এক মাস কত দিনে ধরি? 30 দিনে ধরি, কিন্তু অনেক সময় 31 দিনও এক মাস হয়ে থাকে, তাই তো? কিন্তু আমাকে তো একটা গণনার জন্য সংখ্যা দরকার, 28 দিনও এক মাস হয়, কেন ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হয়। কিন্তু আমাকে গড় একটা যদি সংখ্যা নিই, তাহলে আমরা কি জানি, প্রত্যেকে বলি যে 30 দিনে এক মাস আমরা সাধারণভাবে ধরে থাকি, তার জন্য লিখেছি। তাহলে দেখো এই 30 দিয়ে আমরা কাকে ভাগ করব? 30 দ্বারা, যেহেতু আমি 30 সংখ্যাটা নিয়েছি, আর বেশিরভাগই আমরা 30ই গণনা করি, 30 দিনে এক মাসেই বলে থাকি। ক্যালেন্ডার অনুযায়ী 31 দিন, কখনো 30 দিন, কখনো 28 দিনও, আবার কখনো কখনো লিপ ইয়ার থাকলে সেটা 29 দিনও হয়। তো আমরা কোনটাকে ধরবো? 31কে ধরবো, না 28কে ধরবো, না 30কে ধরবো, না 29কে ধরবো, কেন এগুলো দিয়েও মাস হয়। আমরা এর মধ্যে 30টাকে বেছে নিব। ঠিক আছে, তাহলে 30কে আমরা 21,320 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো যেহেতু 30-এর চাইতে বড় দেখাতে হবে, তাহলে 213 সংখ্যাটা আমায় একবারই নিতে হবে। 21 নিলেও পরেও কিন্তু ছোট হয়ে যাচ্ছে 30-এর চাইতে, তাহলে আমাকে বড় দেখাতে হবে। এই যে বলছে যেহেতু 30-এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে? 210, কেন 3 7 21, তাই তো? আর 213 কি? 213 হচ্ছে আমার বড় সংখ্যা, আর 210 কি আমার ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যার নিচে আমি ছোট সংখ্যা লিখতে পারি। 3 নামলো, 21 21 মিলে গেছে, এবার 2 নামাবো 32। তাহলে এবার দেখো 32, 30 ছোট, তাহলে আমি 1 দিয়ে করতে পারি, 30কে 30 নিতে পারি। তো যখন 30কে 30 নিলাম, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, 20 নামলো। তাহলে এবার যেহেতু 20 নামলো, 20 হয়ে গেল আমার ছোট সংখ্যা, আর তো ভাগ যাচ্ছে না, আর নেওয়ার মতো কোনো সংখ্যাও নেই, তাই তো? শুধু 0 নামিয়েছে, 0 নামার পরও সে 30-এর চাইতে বড় হচ্ছে না। তাহলে দেখো এই যে আমরা কি দিয়ে ভাগ করেছি? দিন দিয়ে ভাগ করেছি, 30 দিন। দিন দিয়ে, এটা কি ছিল আমার দিন, দিন দিয়ে দিনকে ভাগ করে যে ভাগফল সেটা হবে মাস, আর যেটা পড়ে থাকবে এটা দিন, এটা মনে রাখবে। দিন দিয়ে দিনকে ভাগ করলে ভাগফলটা চলে যাবে মাসে, যেটা পড়ে থাকবে সেটা দিনই থাকবে। ওকে, আর 8 দিয়ে কেন নিচ্ছি না? কেন 8 দিয়ে গুণ করলে 240 বেশি হচ্ছে, আমার 213 দরকার। ঠিক আছে, কেন আমার দরকার 213, 240 এটা হবে না। তাই 21,320 দিনে আমার কত মাস কত দিন? তাহলে 310 মাস আর 20 দিন। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে পার্ট আমরা 10-এ বাকি অঙ্কগুলো দেখে নেব।